আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ভয়েস নিয়ে। প্রাইমারিতে ভয়েস চেঞ্জ থেকে যে ধরনের কোশ্চেন থাকে এটার উপর বেস করে আজকে আমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে শেষ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি শেষ করতে পারেন আপনার ভয়েস চেঞ্জ নিয়ে প্রপার একটা ধারণা হবে এবং আপনার এক্সামে আসা ভয়েস চেঞ্জগুলো আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। আর প্রাইমারির জন্য ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মিনিমাম আপনার দুটা কোশ্চেন থাকেই। আপনি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখুন এখানে আছে উই আর গোয়িং টু বিল্ড আ নিউ হাউস। এটার প্যাসিভ ফর্মটা কী হবে? তো এটাকে প্যাসিভ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আপনার উই আর ভার্ব হচ্ছে এখানে আর গোয়িং টু, এখানে মেইন ভার্বটা হচ্ছে আপনার বিল্ড আর এখানে অবজেক্টটা হচ্ছে আপনার এ নিউ হাউস। তো প্যাসিভ করার সময় এ নিউ হাউস অবজেক্ট আমরা কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো। এখানে লিখলাম হচ্ছে এ নিউ হাউস। এরপর আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে আছে আর গোয়িং টু। তো আমরা জানি কি, যদি কোনো ভার্বের সাথে টু আছে এটা মোডাল অক্সিলারি ভার্ব হয়ে যায়। যেমন আপনার এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এরপর হচ্ছে আপনার ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে আপনার মোডাল অক্সিলারি ভার্ব। তার মানে এখানে যেহেতু আর গোয়িং টু আছে, এই টু থাকার কারণে এটা কি হয়ে গেল? মোডাল অক্সিলারি ভার্ব। আর মোডাল অক্সিলারি ভার্বকে প্যাসিভ করার সময় সবসময় এখানে আপনি বি বসাতে হবে। তার মানে এখানে আছে আর গোয়িং টু, আমরা প্যাসিভ করার সময় কি আর গোয়িং টুই লিখবো? না, দেখুন এখানে আছে এ হাউস, এ নিউ হাউস। তো এ নিউ হাউসের সাথে এখানে আর শব্দটা যায় না, এই জন্য লেখাবো এখানে ইজ গোয়িং টু পর্যন্ত ঠিক থাকবে। এরপর আমরা বি ইউজ করব। যেহেতু আমরা প্যাসিভ করার সময় জানি কি মোডাল অক্সিলারি ভার্বের সাথে সবসময় কি ইউজ করতে হয়? বি ইউজ করতে হয়। এরপর আমরা ইউজ করবো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আছে বিল্ড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার বি ইউ আই এল টি হবে, বিল্ড হবে। এখানে আছে কি উই, তো উই থাকলে আমরা প্যাসিভ করার সময় কি বসাই? বাই আস। তো আমাদের প্যাসিভ হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি কোনো সেন্টেন্সে যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে আপনি অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে পারেন। যদি বলি কি যে উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কী হবে? তার মানে এখানে আছে দ্য ওয়ার্ক, এটা নিয়ে আসবেন আপনি কোথায়? প্রথমে দ্য ওয়ার্ক। তো এখানে দেখুন ক্যান, তো ক্যান একটা মোডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকলে প্যাসিভ করার সময় কি ইউজ করি? বি ইউজ করি। তো এখানে ক্যান আছে, প্যাসিভ করার সময় আমরা ক্যানের সাথে বি ইউজ করব। এখানে আছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে আপনার? ডান। এখানে আছে উই, উই থাকলে আমরা শেষে কি ইউজ করব? বাই আস। তো এভাবে খুব সহজে আপনি মোডাল অক্সিলারি ভার্ব থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। এরপর দেখুন এখানে আছে দে আর প্লেয়িং ফুটবল, এটার প্যাসিভ ফর্মটা কী হবে? তো এখানে কি আছে? ফুটবল আছে শেষে। তো অবজেক্ট আমরা কোথায় নিয়ে আসবো? সাবজেক্ট করে ফেলবো। এখানে লিখবো আমরা ফুটবল। আর ভার্বটা একটু খেয়াল করুন, এখানে আছে আর। তো আমরা জানি কি, যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর, এরপর হচ্ছে আপনার ওয়াজ, ওয়ার এগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ করার সময় এর সাথে বিং বসাতে হবে। যে আপনার এম থাকলে এম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং, ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়ার থাকলে ওয়ার বিং। তো এখানে যেহেতু আর আছে, আর বিং হওয়ারই তো কথা ছিল, কিন্তু দেখুন এখানে যেহেতু ফুটবল একটা খেলার নাম, এজন্য এখানে ইজ বিং হবে, ইজের সাথে আমরা বিং ইউজ করব। এখানে দে এজন্য এখানে আর হয়েছিল, কিন্তু আমরা যখন সাবজেক্টটা অবজেক্টটা চেঞ্জ করে ফেললাম তো এখানে ফুটবল চলে আসলো প্রথমে, আর ফুটবলের সাথে তো আর হয় না, এজন্য ইজ বিং লিখলাম। আর এখানে আছে প্লে, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হচ্ছে আপনার? প্লেট, মানে এর সাথে ইডি যোগ করে দিলে হয়ে যাবে। আর এখানে আছে দে, দে থাকলে আমরা শেষে কি ইউজ করব? বাই দেম। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার দেম। তো এভাবে খুব সহজে আপনি সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। দেখুন এখানে আছে উই শ্যাল বি ডিগিং আ ক্যানেল, তো এটার প্যাসিভ ফর্মটা কী হবে? তো আমরা এখানে আছে কি ক্যানেল যেহেতু আছে এটাকে আমরা নিয়ে আসবো কোথায়? প্রথমে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথম অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো। তো এখানে লিখবো আমরা হচ্ছে ক্যানেল। এখানে আছে শ্যাল বি, আমরা জানি যদি অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বি থাকে অথবা হচ্ছে আপনার উইল বি থাকে, এটাও অ্যামিজ আর ওয়াজারের মতো এর সাথে আমরা বিং ইউজ করব। শ্যাল বি থাকলে শ্যাল বি বিং, উইল বি থাকলে উইল বি বিং। তো এখানে যেহেতু এ ক্যানেল, এটার সাথে আমরা কি লিখবো? উইল বি বিং। তো এখানে আছে কি ডিগ, এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে আপনার ডাগ হবে। তো এখানে আছে উই, উই থাকলে আমরা শেষে কি ইউজ করব? বাই আস। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আই থাকলে আমরা শেষে কি ইউজ করি? বাই মি ইউজ করি। আর যদি হি থাকে শেষে বসায় হচ্ছে বাই হিম। আর যদি দে থাকে শেষে ইউজ করি হচ্ছে বাই দেম। আর যদি উই থাকে তখন শেষে বসাই আমরা বাই আস। আর যদি শি থাকে আমরা শেষে বসাই বাই হার। এছাড়া অন্য যে কোনো জিনিসই প্রথমে থাক বাই দিয়ে সেটা বসাই দিলে হবে। ইউ থাকলে বাই ইউ, দ্য বয় থাকলে বাই দ্য বয়, দ্য গার্ল থাকলে বাই দ্য গার্ল। তো এই জিনিসগুলো একটু মনে রাখলে আপনি সাবজেক্ট অবজেক্টটা একটু খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন এখানে আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তো এখানে দ্য ব্রেভটা আমরা কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো। এখানে লিখবো হচ্ছে দ্য ব্রেভ।
BRAVE। এখানে দেখুন এটা কোন টেন্সে আছে আমাদের দেখতে হবে। দেখুন এখানে আছে ফেভার্স, যেহেতু ভার্বের সাথে এস আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কী বসাই, এম, ইজ, আর ইউজ করি। তো এখানে এই দ্য ব্রেভ শব্দটার সাথে কি এম হবে না, ইজ হবে না, আর হবে? অনেকেই বলতে পারেন ইজ হবে। দেখুন ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একটা বাক্যের কখনো সাবজেক্ট হয় না, কিন্তু যখনই দেখবেন বাক্যের সাবজেক্ট হয়েছে তখন এর সাথে একটা দা থাকবে, আর এই দা থাকার কারণে এটা একটা প্লোরাল নাউন হয়ে যায়, তখন এটার অ্যাডজেক্টিভ থাকে না। অনেক সময় দেখবেন কি কোনো বাক্যের প্রথমে পোর কিন্তু হয় না, অনেক সময় একটা বাক্যের প্রথমে দা পোর দেওয়া থাকে, দা পোর দেওয়া থাকার কারণে এটা একটা প্লোরাল নাউন হয়ে যায়। পোর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই দাটা আসার কারণে এটা একটা প্লোরাল নাউন হয়ে গেল, আর এই প্লোরাল নাউনের সাথে ভার্বটাও সবসময় কী হবে, প্লোরাল হবে। তো দ্য ব্রেভ একই অবস্থা, এর সাথে কি হবে এখন, আর হবে, যেহেতু এটা প্লোরাল নাউন হয়ে গেছে। তো আমরা দ্য ব্রেভ আর, এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। এখানে আছে ফেভার্স, এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হচ্ছে আপনার FABOURED, ফেভারট হয়ে গেল। এখানে আছে ফরচুন, আমরা শেষে কি ইউজ করবো, বাই ফরচুন, FORTUNE। তো এভাবে খুব সহজে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। দেখুন এখানে আছে হোয়াই ডু ইউ মেক আ নয়েজ, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে, এটাকে আপনি কীভাবে খুব সহজে প্যাসিভ করতে পারেন। দেখুন এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার জন্য প্রথমে যেহেতু হোয়াই আছে, হোয়াইয়ের কোনো চেঞ্জ হবে না, যা আছে এখানে তাই থাকবে। এরপর আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন ডো যেহেতু আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এই সেন্টেন্সটা। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি ইউজ করি, এম, ইজ, আর ইউজ করি। তো এই বাক্যের অবজেক্টটা কি আছে এখানে, এ নয়েজ। তো এই নয়েজ তো অবশ্যই প্রথমে আসবে, NOISE। তো এই নয়েজ প্রথমে নিয়ে আসলাম আমরা, আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বটা আমরা কি সাবজেক্টের পূর্বে লিখতে হবে। তার মানে এ নয়েজের সাথে কি এম হবে নাকি ইজ হবে না আর হবে, যেহেতু এখানে এ নয়েজ এর সাথে ইজি হবে, তার মানে হোয়াই ইজ আ নয়েজ, এতটুকু আমাদের হয়ে গেল। এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। এখানে আছে মেক, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার মেড। এরপর আমরা ইউ আছে এখানে, তো ইউ থাকলে আমরা শেষে কী বসাবো, বাই ইউ, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। এভাবে খুব সহজে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। দেখুন এখানে আছে টেল হিম টু গো হোম, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভ কীভাবে করবেন, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, আদেশ, উপদেশ, অনুরোধ বুঝালে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় সর্বপ্রথম আপনাকে লেট দ্বারা শুরু করতে হবে, তার মানে আমরা লেট এখানে বসালাম। এরপর হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তার মানে এখানে টেল হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, আর ভার্বের পরেই তো আমরা জানি কি থাকে, অবজেক্ট থাকে, তার মানে এই অবজেক্টটা প্রথমে চলে আসবে। এখানে হিম, এখানে কিন্তু হি হওয়ার কথা ছিল, কিন্তু হি হবে না কেন জানেন, লেটের পরে কখনো প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় না, সবসময় অবজেক্টিভ ফর্মই হয়, তার মানে এখানে লেট হিমই থাকবে। এরপর আমাদের ইউজ করতে হচ্ছে বি, ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি মাস্ট বি ইউজ করতে হবে। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে টেলের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হচ্ছে আপনার টোল্ড। এরপর আছে টু গো হোম, এখানে লিখবো আমরা টু গো হোম, তো আমাদের প্যাসিভ হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনি ইম্পারেটিভ সেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। চলুন আরও কিছু এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আছে নেভার টেল আ লাই, মানে কখনই মিথ্যা কথা বলো না, এটা একটা উপদেশ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটাকে প্যাসিভ করার সময় আপনি কি ইউজ করবেন, লেট ইউজ করবেন। এখানে যেহেতু নেভার আছে তো নেভার ইউজ করবো আমরা। এরপরে আমরা কি ইউজ করবো, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো। এখানে আছে এ লাই, এটা নিয়ে আসলাম প্রথমে, এ লাই। এরপর আমরা কি ইউজ করবো, বি ইউজ করবো। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি কি টোল্ড, তার মানে লেট নেভার এ লাই বি টোল্ড, এটাই হচ্ছে কি এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস। দেখুন এখানে আছে ওপেন দ্য ডোর, এটার প্যাসিভ ফর্মটা কি হবে। তো প্যাসিভ করার সময় আমরা যে কাজটা প্রথমে করব, যেহেতু ওপেন দ্য ডোর একটা আদেশ করা হয়েছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় প্রথমে আমরা কিস দ্বারা শুরু করব, লেট দ্বারা শুরু করব। এরপর এই বাক্যের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো। এখানে আছে দ্য ডোর, এই দ্য ডোর চলে আসলো কোথায়, প্রথমে লেট দ্য ডোর। আর এই অবজেক্টটাকে সাবজেক্ট করার পরে আমরা কি ইউজ করব, বি ইউজ করতে হবে। পূর্বে আমরা যেভাবে করে আসছি এভাবেই করব, তার মানে এখানে বি ইউজ করলাম। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এই বাক্যের ভার্বটা হচ্ছে আপনার ওপেন, তো ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ওপেনের সাথে আপনি ইডি বসাই দিলেই হয়ে গেল ওপেন্ড, তার মানে লেট দ্য ডোর বি ওপেন্ড, এটি হচ্ছে ওপেন দ্য ডোরের প্যাসিভ ভয়েস। এরপর দেখুন এখানে আছে ডিড দে কিল্ড দ্য টাইগার, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে, এটাকে আপনি কিভাবে খুব সহজে প্যাসিভ করে ফেলতে পারেন। দেখুন নিয়ম সেমই থাকবে, এখানে আছে ডিড যেহেতু আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট হলে আমরা প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব কি ইউজ করব, ওয়াজ ইউজ করব, না হলে আমরা ওয়ার বসাবো, এটা ডিপেন্ড করবে যে সাবজেক্টের উপর। তার মানে শেষের অংশটা আমরা তো প্রথমে নিয়ে আসবো, এখানে আছে দ্য টাইগার, তো দ্য টাইগার যদি আমরা প্রথমে নিয়ে আসি, যেহেতু এটা একটা সিঙ্গুলার নাম্বার, এর সাথে আমরা কি ওয়াজ বসাবো নাকি ওয়ার বসাবো, অবশ্যই এখানে ওয়াজ হবে।
তার মানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা ইউজ করলাম। তার মানে ওয়াজ দ্য টাইগার, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ইউজ করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কিল্ডই, তার মানে এখানে ইউজ করলাম কিল্ড। আর এখানে আছে দে, তো দে থাকলে আমরা শেষে কী বসাবো? বাই দেম। আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল, শেষে একটা কোশ্চেন মার্কস আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন লেট হিম ডু ইট, এটার প্যাসিভ ফর্মটা কী হবে? এটা আমরা অনেকেই ভুল করে ফেলি, দেখো একটু খেয়াল করুন। তো এখানে যদি অলরেডি লেট দেওয়া আছে তো আমরা লেটের কোনো চেঞ্জ করবো না, লেটই এখানে থাকবে। তো এরপর আমরা কী করবো? অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো। তার এই বাক্যের ভার্ব হচ্ছে আপনার ডো, আর অবজেক্ট হচ্ছে ইট। তো ইটটাকে এখানে নিয়ে আসলাম প্রথমে, তো লেট ইট, এই অবজেক্ট নিয়ে আসার পর এর সাথে কি ইউজ করতে হয়? বি ইউজ করতে হয়। আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার ডান। তার মানে লেট ইট বি ডান, এখানে আছে হিম। তো হিমটা আমরা শেষে কি নিয়ে যাব? বাই হিম। মানে সাবজেক্টটাকে যখন অবজেক্ট করি অবশ্যই এর সাথে আমরা বাই ইউজ করতে হয়। তার মানে লেট ইট বি ডান বাই হিম, এটাই হচ্ছে আপনার লেট হিম ডু ইটের প্যাসিভ ফর্ম। দেখুন এখানে আছে উই মেড হিম ক্যাপ্টেন, এটার প্যাসিভ ফর্ম কি হবে? তো প্যাসিভ করার সময় আপনাকে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর মেড হচ্ছে ভার্ব, আর আপনার হিম হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তার মানে আমরা অবজেক্টটাকে কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো প্যাসিভ করার সময়। তার মানে এখানে যদি হিম আসে, হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার হি। তো এখানে দেখতে হবে কোন টেন্সে আছে, যেহেতু মেড আছে মেকের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি বসাই? ওয়াজ বসাই, না হলে আপনার ওয়ার ইউজ করি। তার মানে এখানে হি এর সাথে কি হবে? অবশ্যই ওয়াজ হবে। এরপর ইউজ করবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে যেহেতু মেড আছে, মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার মেডই, তো মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার মেড। এরপর আছে এখানে ক্যাপ্টেন, এটা আমরা এখানে ইউজ করলাম ক্যাপ্টেন। শেষে প্রথমে আছে হচ্ছে আপনার উই থাকলে আমরা শেষে কী বসাই? বাই আস। প্যাসিভ ভয়েসটা হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে পারেন। এরপর দেখুন এখানে আছে দে ফট আ টেরিবল ফাইট, এটার প্যাসিভ ফর্ম কী হবে? তো এটাকে প্যাসিভ করার সময় আমরা কী করবো? এখানে এই দেওটা হচ্ছে সাবজেক্ট, আর এই ফটটা হচ্ছে আপনার ভার্ব, আর এই টেরিবল ফাইটটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসবো, এখানে লাগবে হচ্ছে এ টেরিবল ফাইট। তো যেহেতু এখানে আমরা দেখবো কোন টেন্সে আছে, তার মানে এখানে যেহেতু ফট আছে বুঝে যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অক্সিলারি কি ইউজ করি? ওয়াজ ইউজ করি, না হলে ওয়ার ইউজ করি। তো যেহেতু এখানে এ টেরিবল ফাইট, তার মানে এখানে অবশ্যই এর সাথে ওয়াজ হবে। আর এখানে আছে কি যে ফট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার এটাই হবে, এখানে FOUGST। আর এখানে আছে দে থাকলে আমরা শেষে কি বসাই? বাই দেম। তো আমাদের প্যাসিভ ফর্মটা হয়ে গেল। দেখুন এখানে আছে দ্য বয় ফ্লাইস কাইটস, এটার প্যাসিভ ফর্মটা কী হবে? তো এই বাক্যের দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট, আর ফ্লাইস হচ্ছে আপনার ভার্ব, আর এখানে কাইটস হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ করার সময় আমরা যে কাজটা করব, অবজেক্টটা চলে আসবে প্রথমে। তো এখানে নিয়ে আসলাম হচ্ছে আপনার কাইটস নিয়ে আসলাম। আর এখানে ফ্লাইস যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে বুঝেই যাচ্ছে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কী বসাই? এম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি সাবজেক্টের পর। তার মানে এখানে কাইটস যেহেতু একটা প্লুরাল ফর্মে আছে, তার মানে এখানে কী হবে? আরই হবে। তার মানে কাইটস আর। তারপর আমরা কি ইউজ করবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে আছে ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে আপনার? ফ্লাউন হবে, FLOWN। এরপর দেখুন এখানে আছে দ্য বয়, তো আমরা প্যাসিভ করার সময় শেষে নিয়ে যাবো হচ্ছে বাই দ্য বয়। তো আমাদের প্যাসিভ হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি প্যাসিভ করে ফেলতে পারেন। দেখুন এখানে একটা এক্সাম্পল আছে, হি নোজ মি ওয়েল। তো এখানে হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট, আর নোজটা হচ্ছে এখানে কি ভার্ব, আর মিটা হচ্ছে আপনার অবজেক্ট। তো এই অবজেক্টটা কোথায় নিয়ে আসবো? প্রথমে। তো এখানে মি এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার আই, তো সাবজেক্ট হিসেবে বসলে তো সাবজেক্টিভ ফর্মটাই বসবে। তার মানে মি এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার আই। আর এটা দেখতে হবে কোন টেন্সে আছে। দেখুন ভার্বের সাথে এস আছে, আর নো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম মানেই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব কি ইউজ করি? এম, ইজ, আর ইউজ করি। তো এখানে আই এর সাথে সবসময় কি হয়? এম হয়, এটা ফিক্সড। আই এর সাথে সবসময় আপনার এম হবে। এরপরে নো এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে আপনার নোন হবে, KNOWN। তো নো এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে আপনার নোন। এরপর এখানে আছে আপনার ওয়েল, তো আমরা এখানে কি বসালাম? ওয়েল। আর আমরা জানি কি এখানে হি আছে, শেষে বাই হিম বসার কিন্তু কথা ছিল, কিন্তু বাই হিম বসবে না, কারণ নোনের সাথে কখনো বাইটা হয় না, এখানে হবে টু হিম হবে। তার মানে আই এম নোন ওয়েল টু হিম, এটাই হচ্ছে
হি নোস মি ওয়েল, এটার প্যাসিভ ফর্ম। দেখুন এখানে আছে হু চিটেড ইউ, এটার প্যাসিভ ফর্ম কি হবে? এটা আপনার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সেন্টেন্সের প্রথমে হো থাকলে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। মনে রাখবেন হো থাকলে প্যাসিভ করার সময় এই হো এর পরিবর্তে আপনি বাই হোম ইউজ করবেন, বাই হোম। এরপর দেখবেন এটা কোন টেন্সে আছে। দেখুন এখানে আছে চিটেড, এটা আছে ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু এখানে ইডি আছে বি টু এটা, আর বি টু মানে হচ্ছে পাস্ট ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব আমরা কি ইউজ করি? ওয়াজ অথবা আপনার ওয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে ওয়াজ হবে নাকি ওয়ার হবে। একটু খেয়াল করুন, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব? আগে অক্সিলারি ভার্বটা ইউজ করব, পরে সাবজেক্ট। তার মানে প্যাসিভ করার সময় আমরা অবজেক্টটা সাবজেক্ট করে ফেলি। তার মানে এখানে যদি ইউ আছে, তো ইউটা নিয়ে আসবো আমরা কি প্রথমে। তো এটা হচ্ছে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো সাবজেক্টের পূর্বে আমরা কি ইউজ করব? ওয়াজ না হলে ওয়ার। তার মানে ইউর সাথে কোনটা অবশ্যই অবশ্যই ওয়ার হবে এখানে। তার মানে বাই হোম ওয়ার ইউ। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে চিটেড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার এটাই হবে CHEAT, এটার সাথে ইডি বসাই দিলে আমাদের হয়ে গেল। শেষে একটা আপনার কোশ্চেন মার্কস দিতে হবে। আরেকটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আছে হু গেভ ইউ দিস পেন। তার মানে এখানে আছে হু, হু এর পরিবর্তে আপনি কি ইউজ করবেন? বাই হোম ইউজ করবেন। এরপর দেখুন গেভ, এটা হচ্ছে গিভের পাস্ট ফর্ম। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আপনি অক্সিলারি কি ইউজ করবেন? ওয়াজ অথবা আপনার ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এটা ডিপেন্ড করবে অবজেক্টের উপর। দেখুন এই বাক্যের ভার্ব হচ্ছে আপনার গেভ, তো এই গেভের পরে আছে কি ইউ। এই ইউটা আমরা নিয়ে আসবো কোথায়? প্রথমে। তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইউর পূর্বে আপনাকে ভার্ব অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। তার মানে ইউর সাথে কি যায়? ওয়াজ নাকি ওয়ার? অবশ্যই এখানেও কি হবে? ওয়ার হবে। বাই হোম ওয়ার ইউ। এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। এখানে আছে গেভ, গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার গিভেন হবে, গিভেন। শেষে আছে দিস বুক, এখানে আমরা লিখবো দিস বুক, আমাদের প্যাসিভ হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি হযুক্ত সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন।